এবার টেন্ডার সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ শুরু করতে যাচ্ছে সরকার। একসময় টাকার বিনিময়ে কিংবা পছন্দের ব্যক্তিদের দরপত্র দেওয়ার অভিযোগ ছিল বিস্তর। এই নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে সহিংসতার ঘটনাও কম নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একসময় অনলাইনে অর্থাৎ দরপত্র চালু করে সরকার। তবুও ভেতরে ভেতরে সিন্ডিকেট প্রথা রয়েই গেছে। ফলে এই টেন্ডারেও দূর করা যায়নি দুর্নীতি আর স্বজনপ্রীতি। এরই ধারাবাহিকতায় সরকারি বিভিন্ন কাজ বাস্তবায়নে টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে একটি সভা শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানিয়েছেন। সরকারি ক্রয়ের সমস্যার কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এই কাজগুলোকে দলীয় ও স্থানীয় প্রভাবমুক্ত করা যাচ্ছে না। যে মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে সেগুলো কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায় এই নিয়ে ভাবা হচ্ছে। তবে কোন ঠিকাদার কাজ পাবেন এবং কোন ঠিকাদার কাজ পাবেন না এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সরকারি টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রিজওয়ানা জানান, কোনো কাজের সর্বনিম্ন টাকা ঠিক করে দেওয়া হচ্ছে। সর্বনিম্ন টাকার এই পরিমাণ গোপন থাকার কথা, কিন্তু সেটি প্রকাশ হয়ে যায়। তাই ঠিকাদাররা আর সেটির নিচে নামেন না। যেভাবে করে টেন্ডারিং চলছে এটি একটি সিন্ডিকেট হয়ে গেছে, এটিকে ভাঙতে হবে। পাবলিক প্রক্রিমেন্টের ক্ষেত্রে কোথায় কোথায় ব্যত্যয় আছে, কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে এই সিন্ডিকেট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা যাবে সেটি বোঝার জন্যই আলোচনা করার কথা জানান এই উপদেষ্টা। পরিবেশ ও বন উপদেষ্টা জানান, প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দূর করার প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হলো। দেখা যাক কতদূর কি করা যায়। অনেক সময় প্রকল্পের সময় এবং ব্যয় বাড়ানো হয়, এতে অনেকেই লাভবান হয়। সেই বিষয়গুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।